বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফাউনা ওয়া আনফাউনা বিমা আল্লামতানা ওয়া রাব্বি জিদনি ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার গুণগান, তার গুণকীর্তন, তার হামদ এবং সানা। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যেই প্রশিক্ষণের আজকে উদ্বোধনী ক্লাস, যে আল্লাহ রব্বুল আলামিন এই সুযোগটি আমাদেরকে দিয়েছেন এই প্রবাস জীবনে কিছু শিখার এবং জানার, এই অনুযায়ী আমল করার যে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরগায় সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ও প্রিয় বন্ধুগণ, যারা আজকে আমাদের সাথে আছেন, আপনাদেরকে একটি করে বই দেওয়া হয়েছে। এখানে আছে পাঠ্যসূচি, লেখা আছে কি পাঠ্যসূচি, মানাহেজ তালিমি বাঙ্গালি, বাংলা ভাষায় অনুবাদকৃত। এই বইটি থেকে ইনশাআল্লাহ আমাদের 3 মাসের প্রোগ্রাম, যেটা আমরা আজকে থেকে এটা শুরু করতে যাচ্ছি। তো যদিও বইটি খুব ছোট, খুব গুরুত্বপূর্ণ একটি বই। এই বই থেকে ইনশাআল্লাহ আমরা প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস করব, প্রতি সোমবার এবং বুধবার। এই বইয়ের মাঝে আমাদের যে শিক্ষাগুলি আছে, আমরা যে বিষয়ে আমরা শিখবো ইনশাআল্লাহ, প্রথমত যেটা মুসলিম জাতির বিশেষ গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যেটার উপর সমস্ত আমল নির্ভর করে, সেটি হলো সত্যিকার্থে সঠিক বিশ্বাস, আকীদা। পরবর্তী আমরা শিক্ষা অর্জন করব পবিত্রতার বিধান। এখানে সূচি আছে, দেখেন, পবিত্রতার বিধান তথা একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর, তার বিশ্বাস সঠিক করার পর যেটি তার উপর কর্তব্য দায়িত্ব যেটি আসে, সেটি হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ আদায় করা। তো নামাজ আদায়ের নামাজের পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন। তো পবিত্রতা অর্জন করা, এই পবিত্রতার বিধান সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আমাদের আলোচনা হবে নামাজের বিধান, জাকাতের বিধান, রোজার বিধান, হজের বিধান, খাদ্য সম্পর্কীয় বিধান, পোশাক পরিচ্ছদের বিধান, বিবাহের বিধান, মুসলিম নারীর বিধান, সংক্ষিপ্ত নবী জীবনী, সিরাত রাসূল সম্পর্কে আলোচনা করব। শেষ যেটা আলোচনা হবে শেষ দিবস তথা কিয়ামত। তো এই সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের এই বই আলোচনা আছে। তো এই বই থেকে আমরা ইনশাআল্লাহ মৌলিকভাবে যেটা প্রাথমিক ধারণা আমরা ক্লাসে নিব, বাকিটা আমরা বাসায় পড়ার চেষ্টা করব। তো এই ক্লাস, এই সিস্টেম এটা হবে ইনশাআল্লাহ, যেটা আমরা সার্বিকভাবে মৌলিকভাবে একটি আলোচনা করে একটা ধারণা দিব, তারপরে এই বই থেকে পড়ানো হবে। বাকিটা যদি যেটা না বুঝেন বুঝিয়ে দেওয়া হবে। পরবর্তীতে বাসায় যে এটা একটু রিভিশন দিবেন, পড়বেন, এই বিষয়গুলি জানবেন। একটি গ্রুপ করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমাদের যারা শিক্ষার্থী আছেন, যে কোনো সমস্যার কারণে গ্রুপে মেসেজ দিলে যে জিনিসটা বুঝতেছি না, তখন আপনাদেরকে বুঝাই দিতে হবে ইনশাআল্লাহ। তো একটি বিষয় সবসময় জেনে রাখবেন যে এই কিতাব বা বই আকারে পড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেরকম, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শুধু ক্লাস করেন এটা যথেষ্ট নয়, এটা বাসাতে পড়তে হবে, জানতে হবে। আর আশা রাখি এই বিষয়টি গুরুত্ব দিবেন, কারণ ইসলামিক প্রত্যেকটি বিষয় এখানে নিহিত রয়েছে। এই বইতে ইসলামিক প্রত্যেকটি বিষয় নিহিত রয়েছে। গুরুত্ব দিয়ে যদি এটা পড়তে পারেন, তো সার্বিকভাবে আপনার যেটা একজন মুসলিম হিসাবে যতটুকু প্রয়োজন, এই বইতে পেয়ে যাবেন। তো আজকে প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব, বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আকীদা। আকীদা কি? আকীদা হলো বিশ্বাস। আকীদা হলো বিশ্বাস, মৌলিক বিশ্বাস। সে বিশ্বাসটা কিসের বিশ্বাস? ইসলামের মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, বিশ্বাসকে দৃঢ় করা, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের উপর বিশ্বাসকে দৃঢ় করা, একে বলা হয় আকীদা। আকীদা আর তাওহীদ মূলত একই।
তাওহীদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের প্রতি বিশ্বাস, আর আকীদা মানে শাব্দিক অর্থে হলো বিশ্বাস। ইসলামিক মৌলিক বিধানের উপর বিশ্বাস করাকে কি বলা হয়? আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন এই পৃথিবীতে, প্রত্যেক নবী এবং রাসূলের যেটা দাওয়াত ছিল, যে বিষয়ে তিনারা দাওয়াত দিয়েছেন, সেটি হলো এক আল্লাহর প্রতি দাওয়াত। এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলের যেটি দাওয়াতেরই ছিল, তার জাতিকে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এটি প্রত্যেক নবী এবং রাসূলের এটি দাওয়াতের মিশন, দাওয়াতের প্রথম কালেমা শব্দ বাক্য ছিল এটা। যে আকীদা বিশ্বাস আমরা কিসের উপর রাখবো? আকীদা বিশ্বাস আমরা রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের উপর বিশ্বাস রাখবো তিনভাবে। কয়ভাবে? প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন ক্ষেত্রে, রিজিক দাতা, এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে, প্রতিপালনার ক্ষেত্রে তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এটা হলো কি? প্রতিপালনা পরিচালনার ক্ষেত্রে বিশ্বাস। এটাকে বলে তাওহীদ আর রুবুবিয়্যা। দ্বিতীয় প্রকার আর তাওহীদ উলুহিয়্যা, তথা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে একাত্মবাদের বিশ্বাস করা। ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহকে জানা। যত রকম ইবাদত রয়েছে, বন্দিগি রয়েছে, যেটি আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, প্রত্যেকটি ইবাদত বন্দেগী কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। তৃতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব, তাওহীদের তৃতীয় প্রকার তাওহীদ আসমা ও সিফা। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম যেটি তিনি উল্লেখ করেছেন, নবী রাসূল উল্লেখ করেছেন, তার নাম, গুণবাচক নামের উপর বিশ্বাস করা এবং যেভাবে কোরআন সুন্নাহ আসছে সেভাবে বাস্তবায়ন করা। এখানে পরিবর্তন, কোনো মন্তব্য, কোনো পেশ করা যাবে না। তো আমরা আজকে এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করব। মূল সঠিক বিশ্বাস আল্লাহর একাত্মবাদের, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনার ক্ষেত্রে তিনি এক। দ্বিতীয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে তিনি এক। তৃতীয়, যত নাম গুণবাচক রয়েছে, গুণবাচক নামের ক্ষেত্রে যেভাবে আসে সেইভাবে মেনে নিতে হবে, এর মাঝে কোনো অপব্যাখ্যা করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচালনার ক্ষেত্রে তিনি এক, প্রতিপালনার ক্ষেত্রে তিনি এক, একমাত্র রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা কে? আল্লাহ। এই সারা পৃথিবী তিনি নবমণ্ডল, ভূমণ্ডল পরিচালনা করেন, তিনি এক অদ্বিতীয়, তার সাথে অন্য কোনো অংশীদার নেই। যেটি আমরা সূরা ফাতিহায় তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি রব, প্রতিপালক, পরিচালক এই সারা বিশ্বের। আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি এক, তিনি সূরা ইখলাস পড়লে বুঝতে পারবেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন যে তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, সেটা তিনি সূরা যারিয়াতে উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি কেন? একমাত্র আমার ইবাদতের জন্য। তো তাওহীদের তিন প্রকারের মাঝে যে প্রকারটি যেটা উল্লেখ করলাম, সেটি হলো পরিচালনা, প্রতিপালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ। এটি কিন্তু সকলেই বিশ্বাস করে। এটি মুসলিম, কাফের বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সবাই বিশ্বাস করে। যদিও মুখে মুখে অস্বীকার করেও অন্তরে বিশ্বাস করে যে সারা বিশ্বের পরিচালক তিনি এক, আল্লাহ এক, অদ্বিতীয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, রিজিক দেওয়া এবং এই পৃথিবী পরিচালনা করেন যে তিনি এক, এই বিষয়ে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু। যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে কি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে যিনি রিজিক দেন? কেউ আছে কি? প্রশ্নবোধক বিষয়টা প্রশ্ন রাখছেন। পরবর্তী বলছে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বরকতময়, যার হাতে এই সারা পৃথিবী, বাদশাহিত্য, তিনি প্রত্যেকটি বিষয়ে ক্ষমতাশীল। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, অদ্বিতীয়,
তিনি কোরআনে কারীম সূরা আরাফে ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, নির্দেশদাতা তিনি, সৃষ্টিকর্তাও তিনি। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র নির্দেশদাতা। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, তিনি বরকতময়, পরিপূর্ণ বরকতপূর্ণ। তিনি এই পৃথিবী একাই তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা আছে সব বরকতপূর্ণ। তো আল্লাহ রব্বুল আলামিন যে এক অদ্বিতীয় পরিচালনার ক্ষেত্রে, এটা সকলে বিশ্বাস করত। কাফের বলেন, মুশরিক বলেন, সকলে বিশ্বাস করত। অন্তরে বিশ্বাস ঠিকই করত, তবে মনে মনে তারা তর্ক বিতর্ক, ঠাট্টা বিদ্রুপ এটা করত, যেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআন স্পষ্ট করেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়ান। অর্থাৎ তারা বিদ্বেষ বশত, ঠাট্টা বিদ্রুপ করে, অহংকার করে কি করত? অস্বীকার করত। তবে অন্তরে বিশ্বাস করত আল্লাহ ছাড়া অন্য কোনো পরিচালনা, প্রতিপালক, পরিচালক নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধৃতি দিয়েছেন কাফের মুশরিকদের বিষয়ে, ওয়ালা ইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। কাফের মুশরিকদের যখন জিজ্ঞাসা করা হয় যে আসমান এবং জমিন এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, তারা সকলে এক বাক্য এটা স্বীকার করত, আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তারা বিশ্বাস করত। তারপরেও তারা বিশ্বাস করার পর এদিক সেদিক তারা চলত। এই হলো সারসংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সারসংক্ষেপ হলো আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনার ক্ষেত্রে তিনি এক, যেটি কোরআন কারিমে আয়াত দিয়ে তিনি নিজে উদ্ধৃতি দিয়েছেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যদি সকল মানুষ এটা বিশ্বাস করে শুধু যে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রিজিকদাতা, একমাত্র মৃত্যুদাতা, সারা পৃথিবীর পরিচালক একমাত্র আল্লাহ, এইটুকু স্বীকার করাই কিন্তু যথেষ্ট নয়। এইটুকু স্বীকার করাই যথেষ্ট নয়। এর উপর শুধু ঈমান আনলেই একজন মুসলিম সত্যিকারে মুসলিম হতে পারবে না। একজন মানুষ সত্যিকারে মুসলিম হতে পারবে না এরপর ঈমান আনলেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, সেটি হলো দ্বিতীয় প্রকার তাওহীদুল উলুহিয়া ওয়াল ইবাদা। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদে স্বীকৃতি দেওয়া, একমাত্র তার ইবাদত করা। যত রকম ইবাদত রয়েছে, যত প্রকার ইবাদত রয়েছে একমাত্র আল্লাহর জন্য করা, এই বিশ্বাস যদি কারো না থাকে এবং আল্লাহর জন্য যদি না করে, সে সত্যিকারে ইসলামে প্রবেশ করতে পারবে না, ইসলামের ধর্মে থাকতে পারবে না। নবী রাসূলদের সাথে তার জাতিদের দ্বন্দ্ব হয়েছে একটি বিষয় নিয়ে, যত যুদ্ধ জেহাদ রক্তপাত হয়েছে একটি বিষয় নিয়ে, এক আল্লাহর ইবাদত নিয়ে। এক আল্লাহর ইবাদত নিয়ে। কারণ ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। ইবাদত কাকে বলা হয়? ইবাদত প্রত্যেকটি ভালো কাজ কর্ম, গোপন হোক প্রকাশ হোক, যেটা আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, একে কি বলা হয়? ইবাদত। এই ইবাদত কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। মৌলিক ইবাদত হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। মৌলিক ইবাদত কি? 5 ওয়াক্ত সালাত। তারপরে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলি কি? মৌলিক ইবাদতের মূল। অন্য যত ইবাদত রয়েছে, সৎ কাজ করা, সৎ কথা বলা, হ্যাঁ, এমনভাবে পরোপকার করা, দান সৎকার করা, এগুলি কি? ইবাদত। তো এই সমস্ত ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কার জন্য যে ইবাদত করে, সে সত্যিকার থেকে মুসলিমদের অন্তর্ভুক্ত হবে না, সে মুশরিক। যেমন আল্লাহ রাব্বুল স্পষ্ট করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র শুধুমাত্র জিন, ইনসান, মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। পরবর্তী তিনি ইরশাদ করেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যে আমি তাদের নিকট খাবার চাই না, আমাকে খাওয়াবে, রিজিক দেবে, এটা আমি চাই না, বরং আমি সর্বোত্তম রিজিক দাতা। তা আল্লাহ সৃষ্টি করেছেন কেন? একমাত্র ইবাদতের জন্য। তো এমনইভাবে প্রত্যেক নবী এবং রাসূল যে আসছেন, প্রত্যেক নবী এবং রাসূল যে তার জাতিকে দাওয়াত দিচ্ছেন ইবাদতের উদ্দেশ্যে, ইবাদতের জন্যই। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাই, যে হে নবী, আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে রাসূল পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক নবী এবং রাসূলের যেটা দাওয়াত ছিল, এই দাওয়াতটি ছিল এটাই, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে সত্যিকার আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, ফা'বুদুন, একমাত্র আমার ইবাদত করো। প্রত্যেক নবী এবং রাসূলের মিশন এই দাওয়াত দিচ্ছেন যে এই দাওয়াত যেন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করলেন,
প্রত্যেক নবী এবং রাসূল যখন এক আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তখন তার জাতি কিন্তু বিদ্রোহ করেছিল এই ইবাদতটাই নিয়ে, একমাত্র আল্লাহর ইবাদত নিয়ে বিদ্রোহ করেছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে সূরা আরাফে ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফা'তিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। রাসূল যখন এক আল্লাহর দিকে আহ্বান করলেন, এক আল্লাহর ইবাদত, অন্য কোনো কিছুর ইবাদত করা যাবে না, তখন মুশরিকরা বলল আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদা, যে তুমি কি আমাদের নিকট আসছো একমাত্র আমরা আল্লাহর ইবাদত করবো এক, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যেটা করেছে এটা আমরা ছেড়ে দিব? কখনো নয়। তুমি যেটা বলতেছো আযাবের কথা, শাস্তির কথা, ভয়ের কথা, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের জন্য শাস্তি নিয়ে আসো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন শাস্তির কথা, তাহলে পুরা জাতিকে ধ্বংস করে দিতেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন, অনেক সময় ধৈর্য ধরেছেন। এমনকি যখন তিনি তায়েফ থেকে ফিরে আসলেন, এমন অবস্থায় যে পাহাড়ে মানে এত তাকে আক্রমণ করা হলো, তায়েফে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, শেষ পর্যন্ত পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসে বললেন, হে রাসূল, শুধু আপনি একবার বলেন, মক্কা এবং তায়েফের পাহাড় উঁচু করে সবাইকে ধ্বংস করে দেব। রাসূল কি বললেন? না, এর মাঝ থেকে এমন জাতি আসবে যারা একমাত্র এক আল্লাহর ইবাদত করবে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেলেন, তার দাঁত আঘাতপ্রাপ্ত হইল, চেহারা আঘাতপ্রাপ্ত, মাথায় রক্ত বের হলো। তখন রাসূল কি দোয়া করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করেন, আমার জাতি না বুঝে এটা করেছে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তারপরে কি বললেন মুশরিকরা, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন যে এক আল্লাহর ইবাদত করতে অন্য কারো ইবাদত করা যাবে না, আপনি যেটা বলতেছেন যে শাস্তি, তাহলে শাস্তি নিয়ে আসেন। রাসূল শাস্তি নিয়ে আসবেন নাকি? নিয়ে আসছেন না। তো এই হলো দ্বিতীয় প্রকার সারসংক্ষেপ, যেটা হলো একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তৃতীয় প্রকার যেটা হলো যত রকম আল্লাহ রাব্বুল আলামিনের নাম, গুণবাচক নাম একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, এখানে কোনো পরিবর্তন করা যাবে না। আল্লাহর নাম যেভাবে আছে সেভাবেই, আল্লাহর গুণগুলি যেভাবে আছে সেভাবেই, এখানে কুদরত বলা যাবে না, যেভাবে আছে সেভাবেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো শুরু নেই, শেষ নেই, তার কোনো কি নেই, শুরু নেই, শেষ নেই, চিরস্থায়ী, চিরঞ্জীব তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, যেটা আল হাই, চিরঞ্জীব, তা আল্লাহর শুরু নেই, শেষ নেই। তা আমাদের বলা যাবে না এটা কেমন কথা? যেভাবে আসছে সেভাবেই। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আছে আস-সামি', তিনি শুনেন, আল বাসির, তিনি দেখেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে। এখানে বলা যাবে না তিনি যে শুনেন, কিভাবে শুনেন, আমাদের মতো না কিভাবে শুনেন, এটা বলা যাবে না। এমনইভাবে এইটাও বলা যাবে না যে তিনি দেখেন, কিভাবে দেখেন, কার মতো দেখেন, সাদৃশ্য বলা যাবে না। বরং কোরআন সুন্নায় যেভাবে আসছে সেভাবেই সেটা মেনে নিতে হবে। কোরআন এবং সুন্নায় যেভাবে আসছে সেটা মেনে নিতে হবে। একজন মুসলিমের আকীদা বিশ্বাস হবে, ধর্মীয় বিশ্বাস হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে আমাদের রূপ দিয়েছেন, এটার প্রতি বিশ্বাস করতে হবে। এবং তিনি যে দেখেন এবং শুনেন, তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি যে আছে, কিভাবে আছে, তার শানে যেটা উপযুক্ত সেটাই বিশ্বাস করতে হবে। আল্লাহর শানে যেটা উপযুক্ত সেটাই বিশ্বাস করতে হবে। এখানে কোনো পরিবর্তন বা কেন, কিভাবে, কোনো ধরন বলা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কথা আসছে কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কথা কোরআনে কারিমে আছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদিরা বলল যে আল্লাহর হাত বন্ধ। আল্লাহর হাত কি? আবদ্ধ, বন্ধ, মানে গুটিয়ে রাখছেন, মানে কোনো কিছু দান করতে পারবেন না, দান করেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন কি? গুল্লাত আইদিহিম, বরং তাদের হাতে গচ্ছিত, মানে বন্দী হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে। লুইনু বিমা কালু, তারা যে এই সমস্ত কথা বললো তাদের উপর লানত বর্ষিত হোক। বাল ইয়াদাহু মাবসুতাতান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত প্রশস্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছে সেভাবে দান করেন। এখানে যে হাতের কথা আসছে, তা আমরা অনেকেই বলি কি, এখানে হাতের কথা আসছে, হাত কুদরতি হাত, পা কুদরতি হাত, চক্ষু কুদরতি মানে শক্তির। তো এখন কুদরতি থাকলে পরবর্তী কিভাবে সঠিকটা আসবে বলেন? বলে আল্লাহ নিরাকার, এখন নিরাকার, পরে আকার কেমনে আসবে? আল্লাহ আরশে আজিমে, এটা নিয়ে অনেক হুজুররা অনেক কথা আছে না? তাদের কথা হলো সারা পৃথিবী, এখানে যেখানে দেখছি সেখানে আল্লাহ আছেন। একজন মুসলিমের সঠিক আকীদা বিশ্বাস হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন, আরশে আজিমে আছেন। কিভাবে আছেন, কি ধরনের আছেন, এটা বলা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় ইমাম দারুল হিজরা, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন, এটা আলোচনা করতেছেন। আর রহমান আল্লাহ আরশি ইস্তাওয়া, যেটা কোরআনে কারিমে 11টি আয়াতের বেশি আল্লাহ উল্লেখ করেছেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছাত্ররা বললেন, কাইফা ইস্তাওয়া, উস্তাদ আল্লাহ কিভাবে আছেন আরশে আজিমে? তখন ইমাম মালিক সুন্দর উত্তর দিলেন, ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। যে আল্লাহ আরশে আজিমে আছেন এটা আমরা সকলে জানি, কোরআন সুন্নাহ ভিত্তিক জেনেছি। কিভাবে আছেন এটা জানি না, তবে এর উপর বিশ্বাস করা ঈমানের একটি মূল বিষয়, ঈমান আনতে হবে। এই বিষয়ে প্রশ্ন করা বেদাত, সঠিক না। এই বিষয়ে প্রশ্ন করা সঠিক না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আছেন, কি ধরনের আছেন, কোনো প্রশ্ন করা যাবে না। কোরআন সুন্নাহ আছে যেভাবে সেভাবেই। কিন্তু আমরা যেগুলো কুদরতি হাত, এই হাত, এটা বলা যাবে না। তো এই হলো আজকে সার সংক্ষেপ আলোচনার মূল বিষয়। তো এখন আমরা কিতাব থেকে যেটা আমরা পড়ব, এখন আমরা কি করব? কিতাব থেকে পড়ব। এখানে আমরা কিতাবে আসি, আল মানহাজুত তালিমি লিল উসরা ওয়াল মুস্তামা, পরিবার ও সমাজের জন্য পাঠ্যক্রম। আকীদা, তাওহীদ, আকীদা কাকে বললাম না? আকীদা কাকে বলা হয়? আকীদা হলো সঠিক বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং ইসলামের মৌলিক বিষয়ের প্রতি সঠিক বিশ্বাসকে কি বলা হয়? আকীদা। তাওহীদ ও তার প্রকারভেদ, মহান আল্লাহর বিশেষ গুণাবলীতে এবং তার জন্য ওয়াজিব ইবাদত সমূহে তাকে একক জানা ও মানার নাম তাওহীদ। বুঝতে পারছেন? সব কিছু একক জানার নাম কি? তাওহীদ। আর এটাই হলো আল্লাহর মহান নির্দেশ। তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি এক আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বুঝতে পারছেন বিষয়টা? এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করবে না। তাওহীদ 3 প্রকার আলোচনা করছি না? প্রথম প্রকার তাওহীদ রুবুবিয়্যাহ, দ্বিতীয় প্রকার তাওহীদ উলুহিয়্যাহ, তৃতীয় প্রকার তাওহীদ আসমা ওয়াস সিফাত। তাওহীদ রুবুবিয়্যাহ তথা প্রতিপালকের একাত্মবাদতা, প্রতিপালকের একাত্মবাদ হলো কি? তাওহীদ রুবুবিয়্যাহ। তো প্রতিপালকের একাত্মবাদ মানে কি? প্রতিপালনকারী, পরিচালনাকারী। আল্লাহকে একক স্রষ্টা, সার্বভৌম, কর্তৃত্বের অধিকারী, পরিচালক বলে বিশ্বাস করা। তিনি আহারদাতা, জীবন মৃত্যুর মালিক, আকাশমণ্ডল জমিনের বাদশাহী তারই। মহান আল্লাহ বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে? সূরা ফাতির। এবং তিনি আরো ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অতীব মহান ও শ্রেষ্ঠ সেই সত্তা যার মুঠির মধ্যে রয়েছে সমগ্র সৃষ্টিকুল কর্তৃত্ব ও সার্বভৌমত্ব। মুঠির মধ্যে তার হাতের মাঝে, অনুবাদ একটু কঠিন করেছে এখানে। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, সূরা মুলকে যেটা রয়েছে। আর মহান আল্লাহর কর্তৃত্ব সমগ্র সৃষ্ট লোককে পরিব্যক্ত, তিনি যেভাবে চান পরিচালনা করেন। অনুরূপ আল্লাহ পাক একমাত্র পরিচালক, তত্ত্বাবধায়ক, তিনি তার সৃষ্টিকে পরিচালিত করে থাকেন। যেমন তিনি বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, শুনে রাখো তারই কাজ সৃষ্টি করা, নির্দেশ দান করা, তিনি বরকতময়, সমগ্র বিশ্বের প্রতিপালক। আর তার এই তত্ত্বাবধায়কত্ব
অত্যন্ত ব্যাপক। পৃথিবীর কোনো জিনিস এর আওতা বহির্ভূত নয়। খুব কম সংখ্যক মানুষ এই তাওহীদকে অস্বীকার করে। আবার এরা মৌলিকভাবে অস্বীকার করলেও এদের অন্তরে স্বীকৃতি দিয়েছে, এদের অন্তরে স্বীকৃতি দিয়েছে। যেমন মহান আলামিন বলেন, ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান। তারা অন্যায় অহংকারের বশবর্তী হয়ে এই নির্দেশগুলো অস্বীকার করলো, অথচ তাদের অন্তর এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল। তো এখানে দেখবেন এর পূর্বে আছে পৃথিবীর কোনো জিনিসের আওতার বহির্ভূত না, মানে কি প্রত্যেকটা আওতার বহির্ভূত, আওতার ভিতরে, গণ্ডির ভিতরে আছে, যে যেখানে আছে। তো মুশরিকরা যে আগে স্বীকার করতো, পরবর্তী অন্তরে কিন্তু স্বীকার করে, মুখে মুখে কি গর্ব অহংকার বলে অস্বীকার করেছে, যেটা আল্লাহ বলে এখানে এরশাদ করেছেন। তবে কেবল এই তাওহীদের স্বীকৃতি স্বীকারোক্তিদাতা কোনো উপকার আসবে না। যদি বলে আল্লাহ সৃষ্টিকর্তা একক, আল্লাহ রিজিকদাতা, এটা উপকার আসবে না। কেন আসবে না? এক আল্লাহর ইবাদত না করলে। পরে আসতেছে। যেমন মুশরিকদের স্বীকৃতি তাদের কোনো উপকার আসেনি। মুশরিকরা স্বীকৃতি দিত এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন কে, চন্দ্র সূর্যকে কর্মে নিয়োজিত করেছেন, তবে তারা বলবে অবশ্যই আল্লাহ। হ্যাঁ, তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে? অন্তরে স্বীকার করে কোথায় ঘুরে বেড়াচ্ছে? এটা হলো তাওহীদের প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার, যেটির পরিমাণ না আনলে কোনো মুসলিম থাকতে পারবে না, কোনো কাজে আসবে না, সেটির তাওহীদ উলুহিয়া, অর্থাৎ উপাসত্বের একাত্মবাদ। একমাত্র উপাসনা কার? আল্লাহর। ইবাদত কার? আল্লাহর। সকল প্রকারের ইবাদতের অধিকারী একমাত্র আল্লাহই মনে করা, অর্থাৎ মানুষ আল্লাহর সাথে অন্য কোনো সত্তার ইবাদত করবে না, চেষ্টা করবে না তার নৈকট্য লাভের। তাওহীদের প্রকার মধ্যে এই প্রকারটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অতীব মহত্বপূর্ণ। মানে কি? একমাত্র আল্লাহর ইবাদত। তাওহীদের বাস্তবায়নের জন্য আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছেন, যেমন তিনি বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের সৃষ্টি করেছি। আর এই একাত্মবাদ প্রতিষ্ঠা করার জন্যই রাসূলগণকে প্রেরিত করেছেন, অবতীর্ণ করেছেন আসমানি গ্রন্থসমূহ। যেমন আল্লাহ বলেন, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাই। ইতিপূর্বে আমি আপনার পূর্বে যে রাসূল পাঠিয়েছি তাদের প্রতি ওহী করেছি। কি ওহী? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি ছাড়া অন্য কোনো সত্তা নেই, অতএব তোমরা আমারই দাসত্ব করো। আর এই তাওহীদকে মুশরিকরা অস্বীকার করেছিল। মুশরিকরা কি করছিল? এই তাওহীদকে অস্বীকার করেছিল। যখন তাদেরকে রাসূলগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন, মহান আল্লাহ বলেন, ক্বালু আজি'তানা লিনা'বুদাল্লাহা ওয়াহদা ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফা'তিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। অর্থাৎ তুমি তাদের নিকট কি এই জন্য এসেছো যে তুমি আমাদের নিকট কি এই জন্য এসেছো যে আমরা কেবল আল্লাহর দাসত্ব করি, আমাদের বাপ দাদার যাদের পূজা করতো তাদেরকে ছেড়ে দেই? অতএব সেই শাস্তি আমাদের কাছে নিয়ে আসো যার ভয় আমাদেরকে দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সূরা আরাফ। কাজেই ইবাদতের প্রকারসমূহের কোনো কিছুই আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তার জন্য করা যাবে না। ইবাদতের প্রকার আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার জন্য করা যাবে না। তাতে যে সত্তা প্রেরিত কোনো নবী হোক কিংবা আল্লাহর কোনো নৈকট্য ফেরেশতা হোক বা অলি হোক বা সৃষ্টির যে কোনো হোক না কেন, আল্লাহ ছাড়া অন্য কোনো কারোর জন্য ইবাদত করা এটা জায়েজ না। এটা হলো তাওহীদের দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার তাওহীদের সেটা হলো তাওহীদ আসমা ও সিফাত তথা নাম ও গুণাবলীর একাত্মবাদ। আল্লাহর নাম গুণাবলীর একাত্মবাদ। আল্লাহ নিজের যে সমস্ত নাম ও গুণের কথা উল্লেখ করেছেন, অথবা তার রাসূল আল্লাহর যে সমস্ত নাম ও গুণাবলী বর্ণনা করেছেন, সেগুলো যথাযথ মেনে নেওয়া, আর এগুলো ওইভাবে প্রতিষ্ঠিত করা যেভাবে প্রতিষ্ঠিত করা তার গৌরবের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এর মধ্যে কোনো ধরনের বিকৃতি, বুঝতে পারছেন, আল্লাহর নামের সাথে বিকৃতি, গুণবাজ নামের বিকৃতি, অস্বীকৃতি ধরন বা প্রকৃতি নির্ণয় করা অথবা সাদৃশ্য পেশ না করে প্রকৃতভাবে তা সুসাব্যস্ত করা। আল্লাহ তাআলা নিজের জন্য যা অস্বীকার করেছেন অথবা তার রাসূল তার জন্য যা অস্বীকার করেছেন তা অস্বীকার করা, আর যার স্বীকৃতি ও অস্বীকৃতি কোনো কিছুই সাব্যস্ত নয় সে ব্যাপারে নীরবতা অবলম্বন করা। যে স্বীকৃতি অস্বীকৃতি কিছু নেই, মানে চুপ, ইসলাম যেটা চুপ রাখছে সে চুপ থাকতে হবে। আল্লাহ আরশে আজিমে আছেন,
এইটুকু। কিভাবে কি ধরনের এটা বলা যাবে না, তা স্বীকৃতিতে দেওয়া যাবে না, আবার অস্বীকার করা যাবে না। এখানে দেখেন লেখা আছে তাহরিফ। তাহরিফ হলো কি, দলিল ছাড়াই আল্লাহর গুণাবলীর অপব্যাখ্যা করা, তাহরিফ একে বলা হয়, আরবি শব্দ। পরে কি আছে, তাতিল হলো আল্লাহর আবশ্যকীয় নামসমূহ গুণাবলীর অথবা তার কোনো কিছুর অস্বীকার করা, একে কি বলা হয়, তাতিল। পরে আছে কি তাকিফ, হলো আন্তরিক অথবা মৌখিকভাবে আল্লাহর গুণাবলীর ধরন গঠন বর্ণনা করা। যেমন বলা হয় যে আল্লাহর হাত এরকম এরকম। আর তামসিল হলো সৃষ্টির গুণাবলীর সাথে আল্লাহর গুণাবলী তুলনা করা। মানে কি, আমাদের হাত আল্লাহর হাত, আমাদের চোখ আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না, ঠিক আছে। অথবা এই বিশ্বাস করা যে আল্লাহর গুণাবলী সৃষ্টির গুণাবলীর মতো, বলা যাবে, আল্লাহর গুণাবলী সৃষ্টির গুণাবলীর মতো নাকি, বলা যাবে না। আল্লাহর সুন্দর নামের কিছু দৃষ্টান্ত, আল্লাহ নিজেকে আল হাই আল কাইয়ুম, আল হাইউল কাইয়ুম তথা চিরঞ্জীব ও সব কিছুর ধারক বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে হাই তথা চিরঞ্জীব আল্লাহর একটি নাম বিশেষ, আর এই নাম আল্লাহ যে গুণটি প্রকাশ করেছেন তার প্রতি ঈমান রাখতে হবে। আর সেই গুণ হচ্ছে পরিপূর্ণ জীবন, যার নেই আদি অন্ত, যার নেই কি, মানে শুরু শেষ নেই, বুঝতে পারছেন। অনুরূপ আল্লাহ নিজেকে স্বামী বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আমাদের ঈমান রাখতে হবে যে স্বামী আল্লাহর একটি বিশেষ গুণ। এর অর্থ হচ্ছে সর্বশ্রোতা, আর শোনা আল্লাহর একটি গুণ, এর প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ শুনেন, এটাই ঈমান আনতে হবে। তবে বলা যাবে না কিভাবে শুনেন, আমাদের মতো কিনা, কান আমাদের মতো কিনা, চক্ষু আমাদের, বলা যাবে না। আল্লাহ তাআলা গুণের আরও উদাহরণ হলো ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। অর্থাৎ ইহুদিরা বলে আল্লাহর হস্তদে বাধা রয়েছে, মানে কি আল্লাহ দান করতে পারেন না, হাত গুটিয়ে আছেন। বাধা হয়েছে তাদের, আল্লাহ পরে উত্তর দিচ্ছেন, বাধা হয়েছে তাদের হাত এবং তাদের ওই সকল পলাক মুক্তির কারণে তাদের উপর অভিশাপ বর্ষিত হোক, ওই সময় কথার কারণে আর কি। আল্লাহর হস্তদ্বয় তো উন্মুক্ত, উদার উন্মুক্ত, তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন। সূরা মায়দা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজের দুটি উন্মুক্ত ও উদার হস্তের বর্ণনা করেছেন। তাই আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর দুটি হস্ত হচ্ছে যা দান ও অনুগ্রহের জন্য প্রসারিত, উন্মুক্ত, উদার। কিন্তু আল্লাহর পবিত্র হস্তদের ধরন বা প্রকৃতি নিয়ে অন্তরে কোনো কল্পনা না করা। আল্লাহ আরশে আজিমে আছেন, কিভাবে আছেন, হাত কিভাবে, চোখ কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যে এই সপ্ত আকাশের প্রত্যেক রাত্রিতে অবতরণ করেন, কিভাবে অবতীর্ণ করেন বা কি, এটা কোনো ধারণ, অন্তরে কোনো মনে প্রশ্ন আসে না, এটা প্রশ্ন আসা যাবে না, ঠিক আছে, কল্পনা করা যাবে না। মুখেও প্রকাশ বা ব্যক্ত না করা। অনুরূপ সৃষ্টির হাতের সাথে কোনো প্রকার সাদৃশ্য বা তুলনা না করা আমাদের উপর ওয়াজিব। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। বিশ্বলোকের কোনো জিনিস তার অনুরূপ নয়, মানুষের কি সারা পৃথিবীতে যা আছে তার সাদৃশ্য কিছু নয়, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। এই তাওহীদের সার কথা হচ্ছে আল্লাহ নিজের যে সমস্ত নাম গুণাবলীর কথা উল্লেখ করেছেন, তার রাসূল যেসব নাম গুণাবলী করেছেন, কোনো ধরনের বিকৃতি, সাদৃশ্য, ধরন, গঠন নির্ণয় না করে বা অস্বীকৃতির পন্থা অবলম্বন না করে প্রকৃতার্থে তা মেনে নেওয়া, এটা হলো এই তাওহীদ। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করলাম, সেই বিষয়টি হলো তাওহীদের 3 প্রকার আকীদা, কাকে বলা হয়, মৌলিক বিষয়। তো আপনাদের এই সপ্তাহ পড়া হলো এটা, এই সপ্তাহ পড়া কি